নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বোয়াল মাছের একটা সিম্পল রেসিপি করে দেখাবো। এবার ম্যারিনেট করবার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেবো। এবার যেহেতু এই বোয়াল মাছটা আঁশবিহীন মাছ, তাই এই মাছগুলো ভাজবার সময় খুব তেল ছেটকায়। তাই সেই তেল ছেটকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যারিনেটের সময় একটু করে ম্যারিনেটেড মাছ এবার 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। বোয়াল মাছের গ্রেভিটা বানানোর জন্য এখানে 1 কাপ জলে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন নুন নিয়ে নিয়েছি। বোয়াল মাছ রান্নার সময় এইভাবে হালকা করে ভেজে নেব, কারণ এই মাছ খুব কড়া করে ভাজা করে রান্না করলে একেবারেই ভালো লাগবে না খেতে। এবার মাছ ভাজার তেলে সিদ্ধ আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাবার পর আলুগুলো সব তেল থেকে তুলে নেব। এই তেলে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে, এবার টমেটোটা কিছুটা ভাজা ভাজা হবার পর মশলার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝোল ভালো করে ফুটে আসলে এবার ভাজা আলু আর কতগুলো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বলে 1 টিস্পুন নুন অ্যাড করলাম। এবার 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। ফুটে গেলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে এবার হতে দেব। 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে বোয়াল মাছের ঝোল নামিয়ে দেব। বন্ধুরা, আমার বোয়াল মাছের সিম্পল আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করতে পারবো।